20,000 বছর আগেকার এক দৃশ্য। এক ব্যক্তি মাটি থেকে প্রাণীর মল তুলে নিয়ে শুকছে। হ্যাঁ, এটা একদম খাঁটি চমড়ি গায়ের গন্ধ। এরপরে সে দ্রুত তার দলের লোকদেরকে ডাক দিল এবং শরীরের গন্ধ লুকানোর জন্য সবাই মিলে সেই মল সারা গায়ে মেখে নিল। এর পরপরই শুরু হতে যাচ্ছে আদিম যুগের এক বিশাল শিকার অভিযান। 6 মাস ধরে তাদের পেটে কোনো মাংস পড়েনি, তাই তারা এতটাই ক্ষুধার্ত যে ছোট পিঁপড়াকেও তারা ছাড় দিচ্ছে না। এরপরে তারা নিঃশব্দে হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল। গোত্র প্রধানের সংকেত পেতেই সবাই মিলে গর্জন করে ঝাঁপিয়ে বলল। নিজেদের জীবনে বাজি রেখে সবাই মিলে ধাওয়া করলো ইরাক বাহিনীকে। ওদিকে শত শত ইরাক পালানো দৌড়ে মনে হচ্ছে যেন পৃথিবী কেঁপে উঠেছে। ঠিক সময়ে শিকারীরা বর্ষা নিক্ষেপ করলো। ইরাকের পাল দিকবিদিক হারিয়ে পাহাড়ের শিকার খাতের দিকে দৌড়াতে শুরু করলো এবং একের পর এক খাদে পড়ে যেতে লাগলো। কিন্তু এক সাহসী ইরাক পালানোর বদলে শিকারীদের দিকেই তেড়ে এলো। দলের কিশোর ছেলেটি যে কিনা জীবনে প্রথমবার শিকার এসেছে, সে এটা দেখে ভয়ে জমে গেল। পালানোর সময় সে মাটিতে আছাড় খেলো। ইরাকটিও তাকে ছাড়লো না, সে তার উপর চড়াও হলো। ছেলেটি বাবা দ্রুত বর্ষা ছুড়ে মারলেন, কিন্তু ইরাকটি মরণ কামড় দেওয়ার জন্য ছেলেটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের কিনারায় ফেলে দিল। এরপরে বাবা দৌড়ে গিয়ে দেখলেন তার সন্তান কোনো মতে পাহাড়ের মাঝপথে একটি পাথরে খাঁজ ধরে ঝুলে আছে। বাবা তখন চিৎকার করে ছেলেকে বলো, ছেড়ো না বাবা, শক্ত করে ধরে রাখো। কিন্তু পাথরের দেয়াল ফেটে গিয়ে ছেলেটি নিচে পড়ে গেল। বাবার তখন দু চোখ বেয়ে জল নেমে এলো, কিন্তু তিনি দেখলেন তার ছেলে একটি নিচে পাথরে আটকে আছে, যেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা শূন্য। শোকে পাথর হয়ে যাওয়া বাবাকে দলের বাকিরা টেনে ধরলো, কারণ তাকে বাঁচানো প্রায় অসম্ভব ছিল। রাত নামলো, বাবা সারা রাত পাহাড়ের কিনারায় বসে কাঁদলেন। পরদিন সকালে মাকে ভালোবাসলে একটা লাইক আর বাবাকে ভালোবাসলে একটা সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।